রাইসাকারের গাড়ি মানে আগুন ভাই। গাড়ি দেখলে বোঝার উপায় নাই যে এই গাড়িটা ব্যবহৃত গাড়ি বা পুরাতন গাড়ি। এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র ৭,০০০ কিলোমিটার। ২০১৯ মডেলের টয়োটা সিএইচআর জিএলইডি। আবার বডি কিটও আছে। অনেকেই ভাবতে পারেন এই বডি কিট পরে বাংলাদেশে আসার পরে লাগাইছে, না। অকশন পেপার চাইলে চেক করতে পারবেন। গাড়ি জাপান থেকেই আসছে এই মডেলিস্টটা বডি কিট সহ। আর এই গাড়িটা দুইটা কালার, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ব্ল্যাক যে কালারটা আছে, এই ব্ল্যাক কালারের মধ্যে ভাই চুমকির দানা দানা আছে। আমি গাড়ির কালারটা কাছ থেকে যখন দেখছি তখন অবাক হয়ে গেছি। দেখেন, আমি একটু ক্যামেরাটা কাছে নিচ্ছি, দেখেন ব্ল্যাকের মধ্যে আবার কিন্তু মেটালিক পার্ল বা মুক্তার দানা আছে। খুবই সুন্দর একটা গাড়ি। এই গাড়িটা রাস্তায় যখন চলে তখন ভাই এত সুন্দর লাগে। মানে এই গাড়িটা এত কম প্রাইসে এখন বাংলাদেশে বিক্রি হয়, যেটা আমার মনে হয় ওয়ার্ল্ডের আর কোনো দেশে এত কমে এত সুন্দর গাড়ি পাওয়া যায় না। আর রাইসাকারের গাড়িগুলো যখন আমি দেখাই তখন মনে হয় আমার ক্যামেরাটাই মনে হয় সুন্দর হয়ে গেছে। মানে গাড়ির কারণে আমার মোবাইলটাও অনেক সুন্দর লাগে। এত সুন্দর একটা গাড়ি। দেখেন, মডেল ২০১৯ আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে ২০২৪ নভেম্বর মাস, মানে বলতে গেলে ২০২৫ সালই। ব্যাকলাইটটা একজন একটু জ্বালায় দাও। আফটার মার্কেট কোনো ডেকোরেশনের দরকার নাই। বডি কিটটা যত সুন্দর, এবং এই যে পিছনের একটা ব্যাকলাইট আছে দেখেন, এইটাও অনেক সুন্দর লাগে। এখন একটু পিছন থেকে দেখাই। দেখেন, যখন এই গাড়িটা রাস্তায় চলবে পিছনে যারা থাকবে শুধু তাকায় থাকবে। অসাধারণ একটা টয়োটা সিএইচআর নিয়ে আসছে আমাদের জুয়েল ভাই, বাইরন। আমার কাছে যেটা মনে হয়, যাদের ইয়েলো কালারের সিএইচআর লাগবে আপনারা রাইসাকারের এই গাড়িটা আইসা দেখলে এক নজরে পছন্দ হবে। গাড়িটা কিন্তু এক্সচেঞ্জের গাড়ি। ভাইয়ার কাছ থেকে একটা করলা ক্রস নিছে একজন এবং এই গাড়িটা দিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দর গাড়িও কেউ দিয়ে আরেকটা গাড়ি এক্সচেঞ্জ করে? তার মানে যেটা নিছে সেইটা চিন্তা করেন কোন লেভেলের ছিল। ওকে, সো গাড়িটা একটু কাছ থেকে দেখেন ভাই, অনেক সুন্দর। আমি যে কালারের কথা বললাম না, ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাকটা কিন্তু আপনার পিওর ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে আবার দানা মেটালিক আছে। এই যে সুন্দর লাগতেছে। গাড়ির মডেল 19। আমরা ম্যাক্সিমাম ইয়েলো কালার গাড়ি দেখাই হচ্ছে 17 মডেল বা 18 মডেল, কিন্তু 19 মডেলের এই জিএলইডি সিএইচআর কিন্তু খুব কম। মডেল ২০১৯, রেজিস্ট্রেশন ২০২৪ সালের নভেম্বর মাস। একটু ইঞ্জিন রুমটাও খোলেন দেখাই। আর এই গাড়িতে কিন্তু জায়গায় জায়গায় কার্বন ফাইবার লাগানো আছে। বললাম তো আফটার মার্কেট আপনাকে কোনো ডেকোরেশন করতে হবে না, গাড়িটা শুধু আইসা একবার দেখেন। এই যে নিচে বডি কিটের এইখানেও কিন্তু ব্ল্যাকের মধ্যে মেটালিক আছে, দেখছেন? এই যে মডেলিস্টটা বডি কিট কিন্তু জাপান থেকে আসে। এইখান থেকে দেখেন গাড়িটা কত সুন্দর লাগে, জোস। মানে এই বাজেটে এর থেকে সুন্দর টয়োটা কোম্পানির আর কোনো এসইউভি হইতে পারে না। হাসান ভাই, এই গাড়িটা নেওয়া মানে আপনার নতুনের সাথে কম্পেয়ার করে, আমার প্রত্যেকটা গাড়ি তো দেখা যায় নতুনের সাথে কম্পেয়ার করে সেল করি। আচ্ছা, হ্যাঁ, ইঞ্জিন রুমটা একটু দেখাই। যে নেবে সে অন্তত সে এই গাড়িটা আসে একবার দেখে যাক, মানে অন্তত পক্ষে একবার দেখা যাক। আচ্ছা দেখেন, গাড়ির হেডলাইট, এই গাড়ির কয়টা লাইট দেখাইতে আমার কোনো কষ্ট হয় না, আমি ক্যামেরা ধরলেই আপনারা দেখতে পারবেন। এই পাশেরটাও দেখেন, অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস, কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই। এবং উপরের বনাটের যে স্টিকারটা আছে এটাও দেখলে মনে হয় যে আমি একটা রিকন্ডিশন গাড়ি মনে ভিডিও করতেছি। দেখছেন অনেক স্টিকার, হ্যাঁ, একটা না তো অনেকগুলো। এই যে এখানেও একটা আছে, এই পাশে একটা, এই যে এই পাশে একটা আছে, দেখেন দুইটা, প্রত্যেকটা স্টিকার এখনো একদম নতুনের মতো জ্বলজ্বল করতেছে। আর এই হিটপ্রুফ কভারটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল। ইঞ্জিনের পিছনের হিটপ্রুফ কভারটাও যদি একটু দেখাই, এই গাড়িটা কিন্তু বাংলাদেশে ব্যবহার হয়েছে ৭,০০০ কিলোমিটারের মতো, কিন্তু এখনো গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন হচ্ছে জাপান কন্ডিশন, দেখছেন? সো আমার রিকোয়েস্ট, যারা মাইলেজ বেশি দরকার আবার গাড়ির একটা লুকও দরকার, মানে এমন একটা গাড়ি নিয়ে রাস্তায় বেরোবো যেই গাড়ি যে দেখবে সেই তাকাবে, এমন যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি এই সিএইচআর এর জিএলইডি 19 মডেলের গাড়িটা নিতে পারেন। ভাই অকশন শীটটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখান, অকশন পেপারটা একটু দেখান, কারণ অকশন পেপার দেখলেই মানুষ ক্লিয়ার হয়ে যাবে যে এই গাড়িটা জাপান থেকে কত কিলোতে আসছে। হ্যাঁ, এই যে দেখেন জাপান থেকেই কিন্তু আপনার বডি কিট সহ আসছে, দেখছেন? একটু দেখাই, এই যে বডি কিটটা কিন্তু জাপান থেকে আসছে। মাইলেজটা তখন কত ছিল? মাইলেজ জাপান থেকে আসার সময় ছিল 22,000 কিলো আর 4.5 গ্রেডের গাড়ি। সো এখন চিন্তা করেন, জাপানে কিন্তু গাড়িটা চলছে কম, মাত্র 22,000, এবং গাড়ির সাথে এখনো জাপানি টায়ারটাই আছে মিসিলিনের। গাড়ির সাথে কিন্তু এই মিসিলিনের টায়ারটাই আসে। আবার গাড়ির ভিতরে কিন্তু একটা চমৎকার জিনিস আছে, আপনারা দেখেন, এই যে এই গাড়ির ভিতরে কিন্তু একটা চমৎকার ড্যাশ ক্যামেরাও আছে।
এটা হচ্ছে রিকন্ডিশন গ্লাসের মধ্যে যে স্টিকার থাকে, আর এটা হচ্ছে আপনার একটা ড্যাশ ক্যামেরা। এটা কিন্তু আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন একদম ফ্রিতে। সো গাড়ির মডেলটা কিন্তু 2019, আবারও বলতেছি 2019 এর মডেল। তাইলে যদি আপনি সিটগুলো একটু দেখাইতেন, আচ্ছা। যে মানে ইউজটা কি পরিমাণ হইছে বা কতটুকু হইছে। আচ্ছা, গাড়ির সিটগুলো একটু দেখেন। আমার মনে হয় গাড়ির সিট না, গাড়ির আপনি যাই দেখবেন, যেদিকেই তাকাবেন, গাড়িটা এখনো আপনার কাছে রিকন্ডিশন ইউনিটের মতোই মনে হবে। সো ব্যাক ট্রাঙ্কটা একটু খোলেন, পিছনটাও দেখাই দিই। আর গাড়িটা কিন্তু ভাই সামনের থেকে বেশি সুন্দর লাগে, আর পিছন থেকে আরো বেশি সুন্দর লাগে। দেখছেন, মডেল 19 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2022। একজন লেখছে সত্যি নাইস কার। হ্যাঁ, আসলেই নাইস। এই যে এইখানে প্রথমে আপনি একটা মেট পাবেন, এর নিচে যেটা আছে, এবার এটা দেখেন, সবগুলো জিনিসই কিন্তু এখনো একদম নিখুঁত আছে। দেখছেন, কোথাও কিন্তু একটু ধুলাবালি নাই। আর রাইসাকারের গাড়ি আপনারা যখন সরাসরি আসবেন তখন দেখবেন যে ভিডিওতে যা দেখাই তার থেকে বেশি সুন্দর। ভাইয়া ভিতরে তো বইপত্র আছে দেখা যায়। হ্যাঁ, সবই আছে। সিএচআর গাড়ির মধ্যে তো আমি এখনো পর্যন্ত বই পাই নাই। এই দেখেন, ম্যানুয়াল ট্যানুয়াল সব আছে টয়োটার। সো গাড়িটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি আসেন, ইনশাল্লাহ ভিতরে ফোমটাও দেখেন এখনো একদম নতুনের মতো। দেখছেন, সো মাশাল্লাহ গাড়িটা একদম ইনটেক অবস্থায় আছে। দেখছেন, জাপানি পেস্টিং গুলো একটু দেখেন। এই গাড়িতে মনে হয় কোনো খুঁত আপনি বের করতে পারবেন না, একদম ফ্রেশ কন্ডিশনের একটা সিএইচআর। গাড়িটা মাত্র 7000 কিলো বিডিতে চলা, মাইলেজটা একটু দেখায় দেই। আর এই গাড়ি কিন্তু পার লিটারে ঢাকা সিটিতে আপনার মাইলেজ দেয় প্রায় 18-19, 18 থেকে 20 ভাইয়া। 18 থেকে 20। এবং এটা যদি আপনি হাইওয়েতে ড্রাইভ করেন, তারপরেও কিন্তু আপনি মাইলেজ পাবেন ন্যূনতম আমার মনে হয় 20, 22, 25, 22 আরো বেশি যাবে ভাই, আরো বেশি যাবে। এখন এই জায়গাগুলো দেখেন ভাই, মানে গাড়িটা যে মাত্র 7000 কিলো চলছে বিডিতে, এই জায়গাগুলো দেখলে আপনি বুঝবেন একদম ফ্রেশ ইউনিট। এবং মাইলেজ আছে এই মুহূর্তে গাড়িতে 29,000। আপনি সিএইচআর কোন জায়গা থেকে কিনতে গেলে শুধু মাইলেজটা দেখবেন, আমার মনে হয় এই মাইলেজে আপনি পাবেন না। এটা কি জিনিস ভাই? এটা ভাইয়া টিস্যু পেপার। তো এইখানে টিস্যু হোল্ডার, এই জায়গাতে দিয়ে দিয়েছে টিস্যু হোল্ডার। ওকে, সো গাড়িটা সরাসরি দেখতে আসার রিকোয়েস্ট করলাম আপনাদেরকে। আপনারা আসবেন, রাইসা কারে আসলে কিন্তু আপনারা গাড়ি পাবেন 19 রিকন্ডিশন ইউনিটের মতো, কিন্তু আপনাদের কাছে প্রাইস রাখা হবে সেকেন্ড হ্যান্ডের। তবে একটা কথা, গাড়ি কিন্তু ভ্যারি হয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু দামি হয় কন্ডিশনের উপরে। আপনারা অবশ্যই দুই একটা শোরুম যাচাই বাছাই করে তারপরে আসবেন। আশা করতেছি এটাই আপনার কাছে সব থেকে সেরা মনে হবে। সময় তো একদম ভালো বলি, ভালোই করি, একটু একটু ব্যাক সাইডটা একটু দেখাইতে চাচ্ছি। কিটা আসে না, একটু ব্যাক সাইড, মানে একটু হালকা একটু সমস্যা আছে। কি গাড়িতে সমস্যা আছে? একটু সমস্যা আছে, সেটা হলো একটু এই জায়গাটা একটু সুন্দর দাগ আছে একটা। কোন জায়গায়? এই যে এখানে একটু দাগ আছে বাইরে ভাই, এত ছোট একটা দাগ। এই যে দেখেন এই জায়গায়, এই জায়গাতে একটু স্ক্র্যাচ আছে। এই যে তাও এটা আমার মনে হয় খালি চোখে দূর থেকে দেখাও যাবে না। যদি হয় প্রয়োজন হয় যদি বলেন আমি করে দেব। মানে এই পুরো গাড়ির মধ্যে ওই জায়গাতেই শুধু একটু স্পট। আচ্ছা, তাহলে গাড়ির মধ্যে একটাই স্পট আছে, সেটা আমরা দেখাই দিছি, আর কোথাও কোনো স্পট নাই। আপনি একটা রিকন্ডিশন ইউনিটের মতো যদি ফিল না পান, নেওয়া লাগবে না। তো এখন আমাকে জুয়েল ভাই বলেন, গাড়িটা যিনি কিনছিল তার তো লাগছে অনেক টাকা, অনেক টাকা লাগছে। মিনিমাম অন্তত 6-7 লাখ টাকা আপনার সেভ হবে যদি আপনি এইটা নেন, আরো বেশি। মডেল 19, রেজিস্ট্রেশন 2024 নভেম্বর। গাড়িটা খুবই লিমিটেড ইউজ করা হয়েছে, এই জন্যই কিন্তু এতটা ফ্রেশ আছে এবং নতুনের মতো আছে। এখন বলেন জুয়েল ভাই, আপনার এই গাড়িটা নিতে হলে কত টাকা লাগবে? এটা ভাইয়া 29,80,000 টাকা। 29,80,000 টাকা। কারণ আপনারা কিন্তু আসলে আবার একটু দামাদামি করার সুযোগও পাবেন। তাহলে আস্কিং প্রাইস হচ্ছে 29,80,000। আপনারা আসেন, ইনশাল্লাহ এখান থেকেও কিছু অনার করা হবে। ঠিকানাটা বলেন। এটা হলো গুলশান 1 থেকে বাড্ডা লিংক রোড, রয়্যাল বিরিয়ানির পাশে, এমটিবি এটিএম বুথের গলি। আচ্ছা, গুগল ম্যাপে রাইসা কার্স লিখে সার্চ দিলে আপনারা পাবেন। আমার কথা হচ্ছে সিএইচআর যাদের কেনার ইচ্ছা আছে, মডেল যতই হোক, আপনি এই গাড়িটা শুধু একবার আইসা দেখেন। আমার মনে হয় আপনার এই গাড়ি দেখার পর আর দ্বিতীয় কোনোটা ভালো লাগবে না। অনুরোধ থাকবে একবার এসে এই গাড়িটা দেখে যান এবং টেস্ট ড্রাইভ করে যান। যারা নতুন নেওয়ার চিন্তা ভাবনা করছে যে না আমি নতুন একটা গাড়ি কিনবো, সেই ক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই গাড়িটা একবার এসে দেখে যান। অনেক ধন্যবাদ, ভালো থাকেন। আপাতত একজন লিখছে, আসসালামু আলাইকুম ভাই, প্রাইসটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, আমরা বলে টার্গেট প্রাইস ভাই, আপনি আসেন, মার্কেটের থেকে বেশি না, মার্কেটে যেই রেটে এই গাড়ি বিক্রি হয় ওই রেটেই দেওয়া হবে। তবে গাড়িটা আপনি পাবেন অনেক ফ্রেশ। আমি চাচ্ছি আবার ওনারা এসে যেন যতক্ষণ ইচ্ছা আমার এই গাড়িটা টেস্ট ড্রাইভ করে। জি, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি ভালো লাগে তখন নেবে ইনশাআল্লাহ। লাইট গ্লাস সব 100% অরিজিনাল আছে, পেপার সব আপ টু ডেট। চলে আসেন রাইসা কার্সে। আপাতত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।